শুক্রবার বলে কথা, আজকের দিনও মনটা এমন গোমরা করে রাখবে? কি হয়েছে বলো না। আরে বলো না বাবু, আমি তোমার বউ হই না? ওই যে আগের মাসে তোমাকে আমি একটা ডায়মন্ডের রিং কিনে দিলাম না? হ্যাঁ, ওই কমা দেবী না মানে হ্যাঁ দিয়েছিলে। কি বললে? কম পয়সা না ওগুলো, বুঝলে বাবু? ওই হাতে বালা নিয়েছিলে, তার সঙ্গে রিং একটা ছিল, কমপক্ষে 3 লাখ টাকা নিয়েছে ওটা। আমি সুদের উপর টাকা নিয়ে তোমায় দিয়েছি ওটা। হ্যাঁ, তো বইয়ের জন্য তো সবাই করে, তো তুমি আবার কি এমন করেছো? সবাই করে না এরকম? দ্বারা আংটি চুড়ি কত কিছু কিনে দেয়, তো তুমিও আমায় কিনে দিয়েছো। কাল পর্যন্ত টাইম ছিল, দিতে পারেনি, তাই আজকে আমাকে ফোন করে ধমকাচ্ছে। আবার এটা ফোন করে বলেছে আমার ঘরে আমাকে মারতে আসবে। ওর এত বড় সাহস তোমাকে এরকম ভাবে বলেছে? ওর একটা কাজ করো, তুমি ওই হাতের যে বালাগুলো চোখগুলো তুমি দিয়ে দাও ওকে ফেরত। আমরা না অন্য কারোর কাছ থেকে নেবো, ওইটা কত 1.5 লাখ টাকা না? তুমি এরপরে যার কাছ থেকে নেবো না, ওই 2-2.5 লাখ টাকার মধ্যে নেবো। তো ও এরকম ধারা বারবার তাগাদাও করবে না। এত তাগাদা করলে হয় নাকি? একটা জিনিস নিয়েছি তো। আরে ওরই ফোন আসছে, দেখো মনে হয় ওরই ফোন আসছে। ওরটা ফেরত দিয়ে দাও তুমি, আমরা ওই 2-2.5 লাখ টাকা দাম ওটাই নেবো। 2.5 লাখ টাকা? হ্যাঁ, ফেরত দিয়ে দাও। এর তো কথা বলার কোনো ঢঙই নেই। এর কি ধরনের কথাবার্তা দিয়েছে? এত তাগাদা করলে হয়? এমনিতে 1.5 লাখ টাকা নিয়ে বসে আছি, ও আমাকে মারতে আসছে, আবার 2.5 লাখ টাকা। যদি এটা না দিতে পারি তা ভাবো এ আমাকে কিভাবে মারতে আসবে। হ্যাঁ, এটাও ঠিক কথা। কে কেমন সেটা আমরা কি করে বুঝবো বলো আগের থেকে? আর এটাও সত্যি কথা, আমি যদি কারোর কাছে ধরো টাকা পাই, তার তো চুলের মুঠি ধরে টাকা আদায় করে নেব। অবশ্যই আমি কাউকে টাকা পয়সা ধার দিই না, কিন্তু তোমার টাকার জন্য চিন্তা হচ্ছে, তাই না? আমি পাবো কোথায় এত পয়সা বলো এখন? তুমি শপিং করে যা খরচা করে দিয়েছো, আবার এর মধ্যে কয়েকটা দোকানে ধারও আছে আমার। কি করে ম্যানেজ করি বলো এবার সব? তুমি কখনো সেভিং করার চেষ্টা করেছো কোনো সময়? সব সময় তো আমি চেষ্টা করেছি সেভিংসের জন্য। যখন অফিস থেকে আবার আসে সবাই আমায় জিজ্ঞাসা করে, দোকানে জিজ্ঞাসা করে এত টাকা পাই, মাছ ভাড়া জিজ্ঞাসা করে এত টাকা পাই, সবজি ভাড়া জিজ্ঞাসা করে এত টাকা পাই। সব তো আমাকে কন্ট্রোল করতে হয় না, সব তো আমি মেনটেন করি বলো। তুমি চেষ্টা করো একটু সেভিংয়ের। আবার ওই যে ইমিটেশনের দোকানে ধার করে রেখে এসছো, ওখানে পয়সা লাগবে। বাজারে বেরোতে ভয় লাগে আমার এখন। এত চিন্তা করছো কেন তুমি? একটা কথা বলো, তোমার কাছে সেভিংস কত আছে? সত্যি কথা বলবে, বউকে কিন্তু মিথ্যা কথা বলতে নেই, আল্লাহ গুনাহ দেয়। আর 5,000 টাকা পড়ে আছে, অ্যাকাউন্ট পুরো খালি। যখন অফিস থেকে বাড়ি আসি না, তখন আমাকে ভয় লাগে কেউ না বলে ফেলে তোর বউ ধার করেছে, পয়সা দিয়ে আমায় এখনই, সবার সামনে। লজ্জার ব্যাপার একটা, না দিতে পারলে। তুমি তো ওখানে দেবে না, আমাকে বলবেও না যে টাকা ধার করে এসেছি, এই দোকানে এত বিল হয়ে এসছে, আমাকেই তো লাগবে বলো। তার মানে তুমি আমাকে নিয়ে ঝামেলায় পড়েছো, তাই না? অনেক বেশি। তুমি আমার ঝামেলা না, বুঝলে? তোমার ব্যবহার, তোমার ধারগুলো আমার ঝামেলা। না না, আমিই ঝামেলা। এসবগুলো তো আমিই করি, তাহলে ঝামেলাটা তো আমিই হলাম, তাই না? হ্যাঁ, তো তুমি কাজগুলো ঠিক করো না, আর একটু চেষ্টা করবে সেভিংস করার। আমি একা দ্বারা কিছু পারি না। আমাকে সেভিংস শিখিও না, বুঝছো তো? আমি তোমার থেকে অনেক ভালো সেভিংস করতে পারি। তুমি সেভিংস করেছো ওই মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনে না? আমি সেভিংস করে রেখেছি মানে করে রেখেছি, ওকে? আচ্ছা কই দাও দেখি, আমাকে তুমি দাও 1 লাখ টাকা দাও। এই আমাকে বলছিল না মারতে আসবে, ফোন করেছিল এখনই, দাও আমি ওকে টাকাটা দিয়ে দেবো, দাও। আর টাকা থাকলে এখনই মুখে মারতাম, লে তোর টাকা লে। সত্যি সত্যি মারতে আসবে? আচ্ছা একটু অপেক্ষা করো। তোমাকে আমি 1,30,000 টাকা দিলাম, দেখো তোমার ফোনে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের 1,38,000? আচ্ছা পেটিএমে দিয়েছো না? দেখলে আমি তোমার কত ভালো বউ, কত সুন্দর সেভিংস করি। আর আমার কাছে তো আরো আছে, ওটা আমার এক্সট্রা, ওটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, বুঝলে? আর এটাও অবশ্য ছিল, লাইক যখন আমাদের হঠাৎ করে কোনো প্রবলেম হবে, তাহলে তখন কাজে এসে যাবে। দেখলে, আমাকে এই কারণে বলে একটু বেশি বেশি টাকা দেবে। ও আমার সোনা বাবু। এবার টাকাটা দিয়ে না দুটো সোনা বাড়া নিয়ে চলে আসি, দুটো আস বাড়া নিয়ে আসি। এমনিতে একটু নকল বালা।